গাইস, কিছু কিছু কমন জিনিস যা আমরা প্রায়ই দেখে থাকি, কিন্তু এগুলোর আসল পারপাস হয়তো আমরা জানি না। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। নম্বর 1, আপনি অনেক সময় গাড়ির পেছনের উইন্ডোতে এই ধরনের লাইন দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই লাইন কেন থাকে? আপনি হয়তো ভাবছেন এই লাইনগুলো ডিজাইনের জন্য থাকে, কিন্তু না। এই লাইন কারকে পরিষ্কার রাখার পেছনে অনেক বড় রোল পালন করে। এই লাইনের নাম হলো ডিফগার, ডিমিস্টার এন্ড ডিফরেস্টার লাইন বলা হয়ে থাকে। এটি শুধু লাইনই নয়, এগুলিতে মেটালের ওয়্যার হয়ে থাকে। এটি এমন এক ধরনের সিস্টেম যা ফগ, ধুলো ইত্যাদি জমতে দেয় না। এই সিস্টেম উইন্ডোর ওপর জমা ফগকে গরম করে ভেপারে পরিণত করে দেয়, ফলে খুব সহজে উইন্ডো থেকে ফগ ক্লিন হয়ে যায়। এই সিস্টেম অন করার জন্য ড্যাশবোর্ডের কাছে একটি সুইচ থাকে। নম্বর 2, আজকাল উঁচু উঁচু বড় বিল্ডিং বানানোর ট্রেন্ড চলছে। বন্ধুরা, এই উঁচু বিল্ডিংকে স্কাই স্ক্রুপিং বলা হয়, কিন্তু আপনি কি জানেন এই বিল্ডিং এ ফাঁকা ফ্লোর কেন বানানো হয়? আসলে কোনো বিল্ডিং বানানোর আগে কন্ট্যাক্ট করা হয় যাতে নম্বর অফ ফ্লোর লেখা থাকে। লজিক্যালি বিল্ডিং এ ফাঁকা ফ্লোর কাউন্ট করা হয় না, ফলে বিল্ডিং আরো লম্বা দেখায়। এবং আরেকটি মেন পারপাস হলো এই খালি ফ্লোরে ফার্নিচার ও বিভিন্ন আসবাবপত্র স্টোর করা হয়, এবং কোনো কারণে বিল্ডিং এ আগুন লেগে গেলে এই খালি ফ্লোরের দ্বারা আটকে পড়া লোকজনদের রেস্কিউ করা হয়ে থাকে। নম্বর 3, আপনি অনেকবার দেখেছেন ট্রাকের পেছনে এই ধরনের হর্ন ওকে প্লিজ লেখা থাকে, কিন্তু আপনি কি এর এক্সাক্ট মানে জানেন? হর্ন ও প্লিজ এর মানে তো আমরা সবাই জানি, কিন্তু ওকে এর মানে এখানে ঠিক নয়। ওকে এর ফুল ফর্ম হলো অন কেরোসিন। ট্রাকের অন কেরোসিন ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকে লেখা হয়ে আসছে। ট্রাকে কেরোসিন এর ব্যবহারের ফলে টাকার সাশ্রয় হতো, কিন্তু এর সাথে সাথে আগুন লাগার ভয়ও বেড়ে যেত। এই কারণে এই হর্ন ওকে প্লিজ এটি একটি ওয়ার্নিং হিসাবে লেখা হতো। এই কারণে ওকে এর ওয়ার্নিং এর মতো লেখা হতো।